ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ব্লগ হচ্ছে বাইদের মাছ, মলা মাছ। তো গতকালকে আমরা বাইনাবাতি বলি, তো বাইদে পাইতে রেখে আসছি গত রাত্রে। তো আজকে এখন যাচ্ছি, সকাল আনুমানিক 6টা বাজে নাই, 5টা 45 এরকম মনে হয় টাইম। তো এখন যাচ্ছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এটা নেওয়ার মূলত কারণ হলো, যদি বাইনাবাতিতে সাপ বাজে তখন এটাতে মারবো, তো এর জন্য মূলত এটা নিয়ে যাচ্ছে। আর এটার মধ্যে মাছ রাখবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, ফলো মি। আমাদের বাইদের কাছে একটা ফার্ম আছে, তো দেখতেই পারতেছেন সকাল সকাল ওনারা খাচ্ছে এবং ডিম পাড়তেছে। দেখুন, তার সাথে আর একটা পাগার আছে। দেখেন বাইদের কাছে আসছে, এখানে কলা গাছ আছে। কি কলা এটা? দেখতেই পাচ্ছেন, চাম্পা কলা। চাম্পা কলা। আর এটা আমাদের বাইদ আছে, এই বাইদের সাথে একটা পুকুর আছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এখানে মাছও আছে। দেখেন কিভাবে খাচ্ছে মাছ, কালো কালো এইটা মাছ কিন্তু, ঠিক আছে? তো দেখেন কতগুলা মাছ এখানে আসছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আসেন। তো এইটাই আমাদের বাইক। আমাদের টাঙ্গাইল জেলা, ঢাকার মধ্যে টাঙ্গাইল জেলা ঘাটাল থানার ভিতরে এই বাইকটা, ঠিক আছে? তো দেখতেই পারতেছেন এগুলো ছিল না আগে, এখন এগুলো নতুন হয়েছে এখানে। তো আমাদের বায়ান্না পাতিটা পাতা হয়েছে। ওই যে আকাশে গাছ দেখা যাচ্ছে না দুইটা, ওইখানে আমাদের বায়নাবাতিটা পাতা হয়েছে। মাছটা ওইখানে আছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, একদম ফুল ভিডিও দেখাবো। তো সাথেই থাকুন। এটা হলো বাইরের একটা গাছ। বিভিন্ন কারণে আমি ভিডিও বানাই নাই, অফ রাখছিলাম। তো এটাই হয়তো দেশের ভিডিও আমি ছাড়বো আমার এই ওয়াকিল আহমেদ এই ইউটিউব চ্যানেলে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। 1000 সাবস্ক্রাইবার ডান, সম্পূর্ণ হয়েছে, আরও উপরে চলে গেছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কি সুন্দর বক উঠতেছে, দেখুন গ্রামের ভিউ। গ্রাম থাকলে এটা শহরের মতো, কেননা এখানে সব পাওয়া যায়। তো এইখানে আমরা এর আগেও ভিডিওতে বলছিলাম, এখানে আমরা মাছ টাছ মেরে এনে এখানে ভাগ করতাম। 3-4 জনে মাছ মারতাম বাইরে, তখন ভাগ করতাম এখানে এসে বসে বসে, ঠিক আছে? এইখানেই বসতাম। আর এই গাছটার বয়স অনেক, দাদার দাদাও বলতে পারে না গাছটা কবে। তো এখানে একটা বানাতে পারছে, দেখুন এই এটার পিছনে অনেক মাছ, ওই যে চলে যাচ্ছে, দেখেন সব ধার কিনা, কি সুন্দর। আর ক্যামেরাম্যানকে আমি দেখাবো ওই কাছে যে, তখন আমি ভিডিও বানাবো, ক্যামেরাম্যান মাছ তুলবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন দেখাচ্ছি না ক্যামেরাম্যানকে। আর এটা হলো বুড়িচালা, সাগর দিঘি বুড়িচালা বললে হয়তো কিছু লোক চিনতে পারবে, কেননা এটা অনেক পুরানো। এখানে আগে মানুষ বসবাস করতো, এখানে হয়তো বলছে ভিডিওতে, আগের ভিডিওতে, তো আপনারা জানেন। তো সকাল সকাল ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? একদম ক্লিয়ার, রাইট? ইয়েস। ওকে। দেখা যাচ্ছে, মনে হয় এগুলো কাজ করতেছে এখানে। লোক দেখা যাচ্ছে অপারেশন করলো আমাদের বাইনাতে। আমাদের স্যান্ডেলগুলো এখানে রেখে যাব, কেননা বাইরে কেদা,
তো এর জন্য স্যান্ডেলগুলো এখানে রাখছি। না 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 এখানে 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 এখানে। অনেক সমস্যা। তো আমি কাদাতে নেমে পড়ছি, দেখতেই পড়তেছি, কেননা এখানে বিভিন্ন জায়গায় ধান কেটে রেখে দিতে, এখান থেকে যাওয়া যাবে না, যেতে হবে আমাদের বাইক দিয়ে, এটার মাঝখান দিয়ে মূলত যাচ্ছি। অনেকদিন পর বলতে 4-5 বছর পর এইভাবে এই বাদ দিয়ে আজকে 2বার যাচ্ছি, গত 3বার। একবার এসে বাইনাবাদে পাইতে গেছি, আর একবার মাছ তুলছিলাম, আবার সকাল আসতেছি। তো 3বার দীর্ঘ 8 বছর পর যাচ্ছি। এই বাইক দিয়ে অনেক মাছ মারতাম, অনেক হিসাব ছাড়া সব জায়গাতে এমন হয় আমি পারাইছি, মাছ মারছি। এবার এই ক্ষেত্রেও মাছ মারছি, যে ক্ষেত্রে হাঁটতেছি। এখানে মাছটা আর এখানে চালা ছিল, কেটে সব সমান করে ফেলাইছে। আমার ভাষা চেঞ্জ করে ফেলাইছে, অন্য ভাষা চলে গেছি। আমার এই ভাষা কিন্তু এইটা না, এটা এইভাবে বলতে একটু ভালো লাগতেছে, বিদায় আমি বলতেছি, ঠিক আছে ব্যাস। আর গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই টাঙ্গাইল জেলায়, ঘাটাল জেলার ভিতরে, ঘাটাল থানার ভিতরে। তো বাইনাবাতি পাইপটির কাছে চলে আসছি, মনে হয় আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে বাইনাবাতিটা, ওই যে দুইটা একসাথে, আশা করি মনে হয় দেখতে পাচ্ছেন। ওই একটা লম্বা বাইনাবাতি। আসেন, আর বাইকের মাঝখানে 2-3টা বাড়ি আছে, এই একটা আর ওই একটা, ওই একটা। এখান থেকে অনেক মাছ আছে, অনেক হিসাব ছাড়া। যাই হোক, এখন আমি এখানে একটু দাঁড়ান আপনি, আমার আমরা বাইরে চলে আসছি। কেডা ওটা? আমি এই দুটো আমরা পাচ্ছি, তো চলে আসছি এখানে, মাছটা তুলবো, সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি ক্যামেরা হাতে নিব, আর আমার বন্ধু আলামিন উনি মাছ তুলবে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। যাও, এই উনি ভিডিও করলো, এখন উনি মাছ তুলবো বাইনাবাতি থেকে, আর ওনারা এখানে অলরেডি মাছ তুলে ফেলেছে সকাল সকাল। কি বলে, মাছ বলে নাই, মাথা নষ্ট বলতেছে, মাছ বলে নাই। তো আমাদের বাইনাবাতিতে কি খবর জানি না, তো মাছটা তুলবে দুয়ারে, এটা হলো দুয়ারে বাইনাবাতি যাই বলেন। তো আমরা বাইনাবাতিতে মাছ মারতেছি, চল আগে লাস্টে তো তুলে আসি, চল। রাত্রে মাছ, এখানে রাত্রে মাছ বাসান দেয়, ঠিক আছে, এখানে তার কিনা বাসান দেয়। দুইটা 620 টাকা দিচ্ছি। আপনি আপনার গ্যারেজ দিচ্ছেন, দিচ্ছেন না আপনার রাত্রিও যার কাছ থেকে আনছি। আপনি বিদেশ গেছিলেন না? ঠিক আছে, বর্ষানা থেকে কামারের দোকান করে হনো, হ্যাঁ বর্ষানার ভিতরে কামারের দোকান করে, হে লোকে পরিচয় দিল।
আমার এক আত্মীয় আছে অমুক জায়গায় অমুক এটা দিয়েছে, আমি পরে তো বুঝছি আমি আজকে গেছে কিনা বাতরেই কষ্ট কে আগে পিছে করতে হয় বাতর বাংলা তো ঝামেলা ভাত তো ভানছি এটা আমরা আগে তো ওই আগে বাতন যায় পিছে বাতন যায় বাতর তো পুরোটা কাটছো কাটিনি তো খেলতাম দিছি তো একলা এগুলা সব এই ভাইতে মনে করেন কোনো বাতরে ঠিক নাই আমি একবার এই বাইন্দা দিছিলাম এটা বাগি দিছিলাম তো এই লাগাইছিলাম কোনটা এটা কার কাছে লাগাইছিল এই যে এটা তো ভালো বাচ্চা বনার দিকে না তো এদিকে আসেন দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ অল্প একদম কমে পারছে দু একটা কুচ্ছা বাজলে তো কামাইতো দেখ সমস্যা নেই। এ ভেঙেছে নাকি না ঠিক আছে আপনার ওই ওটা মতো বাজা ওই এইটুকু ওই কোটে দুইটা বুড়ি আর দুই তিনটা মাছ নাই আগের মতো মাছ আগের মতো বাইতে মাছ নাই আগে তো আমরা যে টান দেওয়া মাছ পাইছি যে মাছ মারছে এইখানে এই মাছ আশা করি না এখানে আরো বেশি মাছ আশা করি পুরা ভাইদের পানি দেখা গেছে এরকম একটা দোয়ারের মতো মাছ আমার এই ক্ষেত্রে মাছের ক্ষেত সবচেয়ে বেশি মাছ থাকে হ্যাঁ আর এইখান থেকে কত বাইন্দা হিচ্ছি এই ক্ষেত্রে সিরিয়াল পাই নাই এক হলো সিরুদাদার বলা আর হলো যে হরদাদার বউ আর কাম না হন আমি এই বুঝছে ঘন শিরুদা আমাকে একটু চান্স দেন জানি আর কি আর কিছু না আমরা তো এদিকে যাই না আমি এদিক দিয়ে থাকি আমরা ইন্দাই এই এদিকে কোনো বাড়াবাড়ি নাই এদিক দিয়ে প্রত্যেকটা ভাতরে বাড়াবাড়ি এই তো পারাবাড়ি যে দুই তিনটা বাড়ি আছে হ্যাঁ এই দিক দিয়ে কি মাছ আল্লাহ জানে খোলায় মাছ আন কাছে আনছস কাছ হ্যাঁ আচ্ছা সব আছে ভালোবারে পুঁটি মাছ বাচ্চা না কালকে তো পুঁটি মাছ বাচ্ছিল না মনে মাগরের পোনা আবার চাল দুইটা মাছ বাজ বসে তো ইয়ে যাবো গা হেঁটেই তো গেলাম এই পানি মাতি মাছ তো আমি আশা করি না কমসে কম আধা কেজি 1 কেজি মাছ বাঁচবো ওই যে মাছ আর নিচে দেখছোস ওই যে শিয়াল শিয়াল হুম? শিয়াল শিয়াল এই যে শিয়াল এই বাইর দেয় এখনো শিয়াল বাড়িয়েছে শিয়াল এই কোন পাইছিল হ্যাঁ আয়া পরে আমার ঘুরে শিয়াল বাড়িয়েছে এই শিয়ালের জ্বালাই বুঝছেন দেখবেন যে কোনটা ভেঙে যায় ওরা পাড়া দেয় শিয়ালই ভেঙে যায় মানে দিনের বেলায় শিয়াল বাড়িয়ে পড়ছে অবস্থা দেখছো হ্যাঁ এখন তো আরো দাদা 3টা বিপদে পড়ছে কই যাওয়া অবস্থা আছে না হ্যাঁ আমার থাকার জায়গা নাই একটা গেল গড়াই তখন দৌড়ান দেখালে শিয়াল পাট এটা আসলে এই যে মাছ এক বাইনাবাতির মাছ তো দেখতেই পারতেছেন গায়েস বাইনাবাতিতে উপর দেওয়া দড়ি দেওয়া বাঁধ দেবো কিন্তু আসলে দড়ি আনার জন্য মনে নাই আমরা ভুলে গেছি তো মাছটি দেখতেই পারছেন পুঁটি মাছ মাগুরের জালি আর হলো যে দারকিনা প্লাস তার সাথে গুত্তম মাছ তো মাছগুলো দেখতে পারতেছেন কি সুন্দর আর এটা আমাদের বাইক সবচেয়ে বড় বাইক গাড়াল থানার ভিতরে সাগরদিঘির সবচেয়ে বড় বাইক বললেই চলে সকাল সকাল একদম সকাল আর এই পুকুরেও কত মাছ মারছি হিসলা পাড়া যাইয়া ঠাকি মাছ ধরতাম আর এইখান দিয়ে বাইন্দা মাছ মারতাম বান্ধা রাখতে পারতাম না এত পানির চাপ থাকতো এই খেতে কিন্তু মাঝে মাঝে মাছ পাইতাম 2-1টা নইলেও না এই হলো অবস্থা এই বাইদের কন্ডিশন এই ক্ষেতের অবস্থা তো পাতি প্রায় পাতানো শেষ আমি বাইনাপাতি ওইটা আমি তুলবো তো দেখতে পারবেন গাইস সাথে থাকুন দেখতে থাকুন স্মৃতি হিসাবে রেখে দিব ঠিক আছে গাইস তোর পরিচয়টা দে হালকা করে ওকে শেষ দিয়ে পরে দিই ঠিক আছে তো বাইনাবাতি পাতা শেষ
হতে যাচ্ছে। এটাতে আমরা বাড়াতে রাখলাম যাতে বাইনা বাতিটা উঁচা না হয়ে যায়। নিজে চেক দে। ওকে ঠিক আছে। তুই ক্যামেরাটা ধর, আগে তোর পয়সাটা দে। না ওইটা ওইটা ওকে আমি ওইটা তুলবো। ওকে ওকে ঠিক আছে তুই হাতটা ক্লিয়ার কর। Hello guys, my name is Alamin. I am the Wakil's friend. He is my friend, best friend. না না We are friends. After we are born, then we are best friends. So, best of luck. Okay. Okay, you come and take my camera. কাছে আসার দরকার নাই, হ্যাঁ। একদম ফুল ভিডিও চাই, ক্লিয়ার। অনেক বছর পর, এইটা বলতে পারবো না কত বছর পর বাইনাবাতি থেকে মাছ। ও মিনিমাম 10 বছর। কেননা আমি আমাদের গাড়া থানার সৌকিপুর থানায় কুতুবপুর আছে, ওইখানে অন্য এক জায়গায় ছিলাম। 2016 সালের দিকে মাছ তুলছিলাম আর এক মাছ থেকে। আমি ডাইরেক্ট তুলে ফেলাবো। No, এত না, ওইটা ওইটা। হ্যাঁ। বিসমিল্লাহ। মোটামুটি Wow. Nice. পুঁটি মাছ দেখতে রেখেছি। Oh, no. আপনি একটু ফাঁকে যান, আমি এটা Yes, okay. দেখান। না সেম একটা পুটি বাচ্চা বড়, এটা ফাল ফালো তো খুশি হয়ে গেছে, এখন দিয়া ভিতরে আর কিছু নাই। মাছগুলা এক জায়গায় জড়ো করতেছি, দেখে অন্যরকম। ভাঙে না জানি। আশা করি সব এক জায়গায় চলে আসছে। তো এখন পানটা খুলবো এদিক দিয়ে। আর মাছগুলো ঢেলে দেব এইখানে। তো আমার ভিডিওটা এখনই শেষ হতে যাচ্ছে। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় ঘটি বাজায় দিবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন। তো দেখতে থাকেন, এটাই মাছ তোলার ভিডিও। মাছটা দেখাতে পারবো না। পরে তো দেখতেই পারলেন গাইস। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।